তৃতীয়বারের মতো আমি মা হয়ে গেছি। এই কথাটা শুনে অনেকেই হয়তো এখন ভাববেন যে কি ব্যাপার, কিছুদিন আগেই তো আপনার বাবু হলো, এখন আবার আপনি কিভাবে মা হলেন। হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছি না, শুধু রিলস ভিডিওগুলোই আপলোড করছি। আসলে দুটো বাচ্চা নিয়ে লং ভিডিও করার মতো অনেক টাইম লাগে, দেন অনেক কষ্ট হয়ে যায়, সেজন্য কয়েকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না। তো আজকে সকাল সকাল চলে যাচ্ছি আমাদের ছোট্ট পুচকু সোনাকে দেখতে। এই যে দেখেন, আমার মেয়েটার গাড়িতে উঠেই ঘুমিয়ে যায়, আর ওর বাবা সবসময় ওকে সামনে সিটে বসাবে আর এভাবে একদম সিটটাকে হেলিয়ে দেবে যেন ও খুব আরামসে যেতে পারে। তো আমি ছোট বাবুকে নিয়ে পেছনে বসেছিলাম। এখন বলি আপনাদের মূল কথাটা। আমরা আজকে চলে গেছি শফিপুরে আমার বাবার বাড়িতে। ওখানে আমার ছোট বোনের বেবি হয়েছে, বাবুটাকে দেখতে যাব। ও হয়েছে বৃহস্পতিবারে, কিন্তু আমরা গিয়েছি শুক্রবার সকালবেলা। আর আপনারা সবাই জানেন যে মায়ের পরে যদি আর একটা মা হয় তাহলে সেটা কে হয়? খালা অথবা নানি, এই দুইজনের একজনই হয়। কারণ নানির মতো আর কেউ এত টেক কেয়ার করবে না বাচ্চাদের, আর খালার মতো এত ভালোও কেউ বাসবে না। তো যাই হোক, এই যে আমার দুইটা মেয়ে দেখেন ওর নানুর সাথে কিভাবে জড়িয়ে আছে, আর ছোটটা শুধু আমাকেই দেখতেছে। আচ্ছা যাই হোক, এতটুকু বাচ্চা কিন্তু কিভাবে মাকে চেনে বলেন তো? এটা কি আল্লাহ প্রদত্ত কোনো রহমত? যাক, এখন আসি বাচ্চার মায়ের অবস্থা। ওর বেবিটা সিজারে হয়েছে, ওর এটা ফার্স্ট বেবি, বাট ও এত বেশি স্ট্রং, এত তাড়াতাড়ি দ্রুত সুস্থ হয়ে যাবে সেটা আমি কল্পনাও করিনি। বিকজ আমার সিজারের সময় অনেক কষ্ট হয়েছে, আর সুস্থ হইতে আমার অনেক টাইম লাগছে, কিন্তু ফার্স্ট টাইম হিসেবে ও অনেক দ্রুতই সুস্থ হয়ে গেছে। তো সব কিছুর জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, বাচ্চাও সুস্থ আছে। আর হ্যাঁ, বাচ্চার ওজন, বাবুর ওজন অনেকেই জানতে চেয়েছেন, আমাকে বলেছেন যে আপু বাবু দেখতে গিয়েছেন, বাবুর ওজন কীরকম? বাবুর ওজন হয়েছে আপনার 2 কেজি 100 গ্রাম, আর ও 35 সপ্তাহে হয়েছে, একটু প্রিম্যাচিউর। বাট সেই তুলনায় বাবুর অক্সিজেন দিতে হয়নি, এনআইসিউতে রাখতে হয়নি, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ আছে। মা ও বাবু দুজনেই সুস্থ আছে। এই হসপিটালেই আমার প্রথম মেয়ে জান্নাত হয়েছিল, তখন 2022 সাল ছিল আমার ফার্স্ট সিজারিয়ান ডেলিভারি। এই হসপিটালটাই হয়েছে, আর এখন আমার ছোটো বোনেরও বেবি এই হসপিটালে হয়েছে। এটা আমাদের বাসার কাছে, আর যেহেতু এই হসপিটালটা বাসার কাছে, তাই শীতের সময় এটা কাছাকাছি হয়েছে বলে অনেক সুবিধা। তাছাড়া আমাদের কিছু পরিচিত মানুষ আছে এই হসপিটালে, সেজন্যই সিলেক্ট করেছি। আর দ্বিতীয় সিজার আমি কুর্মিতলাতে করেছি, আপনাদের আমি জানিয়েছি, কিন্তু কুর্মিতলায় হওয়ারও কোনো কারণ আছে কেন আমি ওখানে করেছি, সেটা একটা সময় আবার নেক্সট কোনো ভিডিওতে বলবো। আমার ছোট মেয়ে জাইফা 37+ উইকে হয়েছে, কিন্তু আমার ছোট বোনের বেবিটা হয়েছে 35+ উইক। তো ডাক্তার বলেছে বাবুটা যেহেতু প্রিম্যাচিওর, তো সেজন্য ওকে অনেক বেশি টেক কেয়ার করে রাখতে। আমাদের সমাজে এখনও কিছু মানুষের কথাবার্তা আছে যে বাচ্চা হয়ে গেলেই গোসল করাতে হবে, 3 দিনের মধ্যে গোসল করাতে হবে। আসলে এখন এইসব রুলস কেউ মানে না, বাচ্চার হেলথে আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করে। তো বাচ্চা হলেই এখন গোসল করাতে হবে এমন কোনো কথা নেই। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।